সো হ্যালো রাইডার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক bdriders। আজকে দেখাবো কিভাবে আপনারা 5 মিনিটে বাইক চালান শিখতে পারেন। তো আসুন আপনাদেরকে আজকে আমি 5 মিনিটে বাইক চালানো শিখিয়ে দিচ্ছি। তো আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আমার বাইকটা। এই যে দেখতে পারতেছেন আমার বাইক, এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। আমার বাইকটা এটা অনেকেই দেখেছেন, এই যে দেখতে পারতেছেন টিভিএস মেট্রো প্লাস। তো এটা আসলে আপনাদেরকে চালান শিখিয়ে দিব আমি। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাইকের চাবি, এই যে চাবি ঘাটে দিচ্ছি। তো আগে চাবি দেওয়ার আগে আপনাদেরকে কিছু বুঝিয়ে দিচ্ছি যে আসলে আপনারা আপনারা যখন বাইক চালাবেন তখন কিভাবে চালাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার কিছু দরকার আছে, তো আসেন আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন চাবি, এই যে চাবি দিলাম। তো এই যে দেখতে পারতেছেন মিটারটা কিন্তু মানে এখানে লাইন এসে পড়েছে, ঠিক আছে। সো আপনারা সকলে যারা না পারেন অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ডটা ফালাবেন। এটা হচ্ছে কিক। আর এরকম যদি ভিডিও মানে আপনারা যদি এটা বিস্তারিত জানতে চান তাহলে আমি উপরে আই বাটনে একটা ভিডিও দিব, ওইখান থেকে শিখে নেবেন। তো আমি এখন বাইকে বসছি, বিসমিল্লাহ, বসে আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করছি। যে ফার্স্টে আপনারা কীভাবে এইভাবে হাত রাখবেন। এটা হচ্ছে আপনার ব্রেক, এটা হচ্ছে হাত ব্রেক। এই যে নিচে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাও ব্রেক। যারা নতুন তারা কিন্তু হাত ব্রেক বা পাও ব্রেক দুটোটা ইউজ করবেন। আর এইটা হচ্ছে আপনার কিক, এটা আমরা সকলে চিনে থাকি। অবশ্যই কিক যদি না মারেন অবশ্যই কিক মারাটা শিখবেন, তবে কিক না মারলে সেলফ আছে, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেলফ। এটা টাচ করলে এটা যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার বাইকটা স্টার্ট নেবে, ঠিক আছে। আর এটাও যদি আপনি কিকটা যদি জোরে প্রেস করেন তাহলে কিন্তু বাইকটা স্টার্ট নেবে। আর এটা হচ্ছে আপনার এই ডান সাইডে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ক্লাচ। আপনার ক্লাচ না মানে আপনার বাইকের ক্লাচ, ঠিক আছে। তো আজকে আপনাদেরকে চালানটা শেখাচ্ছি। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি যে ফার্স্টে বাইকটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনারা ক্লাচটা প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পরে গিয়ারটা দিবেন। এক এক গাড়ির এক এক সিস্টেম থাকে, যেরকম আমার গাড়ির গিয়ার হচ্ছে পিছনে, এই এক গিয়ার পড়েছে। তো আমার গাড়ির গিয়ার হচ্ছে পিছনে, তো আমি পিছনে দিব। আর আপনাদেরটা যদি সামনে থেকে থাকে তাহলে অবশ্যই সামনে প্রেস করবেন। তো এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সেলফ মেরে তারপরে আপনারা ক্লাচটা চাপ দিয়ে ধরবেন। ক্লাচটা চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, একটা গিয়ার ফালাবেন। গিয়ার ফালানোর পরে এই পাশে দেখতে পারতেছেন এটাকে অ্যাক্সেলেটারও বলে, পিকআপ বলে। এটা আস্তে আস্তে এই যে সেম এরকম দিবেন, এটা দিবেন আর আস্তে আস্তে ক্লাচটা ছাড়বেন। একটু পিকআপ ঘুরাবেন, একটু ক্লাচ ছাড়বেন। তো আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন আমি এখন সেলফ দিয়েছি, বাইক অলরেডি স্টার্ট। এই যে আমি ক্লাচ ধরলাম, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু ক্লাচ ধরেছি। এই যে এখন গিয়ারের দিকে তাকান, এই যে গিয়ার ফালাইছি। তো এই যে অ্যাক্সেলেটারে কিন্তু আমি মোড়াচ্ছি, এটা মোড়াবো আর হালকা করে ক্লাচ ছাড়বো। দেখতে পারতেছেন হালকা করে ক্লাচ ছাড়বো। এখন আমি একটু চালাই আপনাকে। আশা করি আপনারা দেখেছেন আমি কিন্তু যখন এখানে আসছি গাড়িটা যখন স্লো করি তখন কিন্তু আমার ক্লাচ, এটা হচ্ছে ব্রেকটা প্রেস করি, হাতের ব্রেকও প্রেস করি এবং কি পায়ের ব্রেকও প্রেস করি। তাহলে হাতের ব্রেক আর পায়ের ব্রেকটা প্রেস করলে কি হয় যে আপনার গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। যখন হাতের ব্রেক প্রেস করবেন এটা হচ্ছে আপনার সামনের চাকার ব্রেক, আর পায়েরটা হচ্ছে আপনার পিছনের চাকার ব্রেক। তো দুটোটা যদি একসাথে প্রেস করেন তাহলে কিন্তু আপনার গাড়িটা আস্তে আস্তে গতি একেবারেই কমে আসবে। আর কখনো এক চান্সেই কিন্তু আপনি হাতের ব্রেকটা সাথে সাথে প্রেস করবেন না, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা এরকম ভালো করে দেখেন তাহলে আপনারা এইভাবে করেই আপনারা গাড়ি চালাতে পারবেন। আজকে আপনাদেরকে নতুন একজনকে আমি শিখিয়ে দিচ্ছি, দেখি উনি কীরকম পারে, দেখছি তাহলে। সো ভিউয়ার্সরা এখন দেখতে পারতেছেন আমি একজন নতুন দর্শক বলবো না, আমার একটা ফ্রেন্ড, এই যে দেখতে পারতেছেন ফয়সাল। ফয়সাল কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো এর আগে কি কখনো বাইক চালাইছো? না, আসলে আমার বাইকের পিছনে উঠা হয়েছে এই পর্যন্ত অনেকবার, কিন্তু বাইকে এই পর্যন্ত চালানো হয়নি।
আমার তো এখন হাত কাঁপাকাঁপি এরকম শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তবে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, প্লিজ দয়া করে বাইকটা ফালাইও না তুমি, কারণ আমি গরিব মানুষ, একটা বাইক আমার। তো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আর যেহেতু আজকে আমার বার্থডে উপলক্ষে আমি এই ভিডিওটা মেক করছি, আর তোমাকে আমি বুঝিয়ে দিব যে আসলে কিভাবে। আচ্ছা তুমি বসো, সমস্যা নেই, তুমি বসো। এই যে দেখতে পারতেছেন এখনও বসছে। এইটা আমি জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কিক, এটা হচ্ছে সেলফ। আপনারা সেলফ করেন বা যেভাবে করেন, আমি তোমাকে নিয়মটা বলে দিচ্ছি। আগে ফার্স্টে তুমি সেলফ মারবে, এই যে সেলফটা মারার পরে চাবি দিয়ে তারপর সেলফ মারবে, তারপর অ্যাক্সেলেটরটা হালকা হালকা ঘোরাবে। হালকা হালকা ঘোরানোর পরে কিন্তু তুমি কি করবে, এই যে ক্লাচটা চেপে ধরবে। চেপে ধরার পরে তারপরে তুমি গিয়ার ফালাইবা। গিয়ার ফালানোর পরে আস্তে আস্তে তোমার এই অ্যাক্সেলেটরটা ঘোরাবা, আর ক্লাচটা যদি ছাড়ো তাহলে কিন্তু গাড়িটা আস্তে আস্তে ভাগবে। কি বলছি আশা করি বুঝতে পারছো। ইনশাআল্লাহ বুঝতে পারছি। এটা আস্তে আস্তে ঘোরাবে, আর এটা কিন্তু তুমি চেপে ধরে রাখবে। এটা চেপে ধরার পরে তুমি এই যে গিয়ারে পিছনে এভাবে গিয়ার দিলে তারপরে তুমি আস্তে আস্তে পিক আপটা ঘোরাবে আর ক্লাচটা ছাড়বে, গাড়ি কিন্তু ভাগবে। আশা করি বুঝতে পেরেছো। দেখি এখন ট্রাই করি। ওকে। ও মাই গড, ফার্স্ট চান্সে স্টার্ট। দেখতে পারতেছেন, আসলে বুঝতেই পারতেছে না, গাড়ি কিন্তু এখন অলরেডি গিয়ারে পড়ে আছে। যখন নিউট্রালে থাকবে তখন কিন্তু এরকম একটা বাতি জ্বলবে। এখন এই যে দেখুন গিয়ারে ফেলা, হ্যাঁ গাড়ি কিন্তু এখন অলরেডি গিয়ারে পড়েছে। ও কিন্তু ক্লাচ ধরে রেখেছে, যার কারণে কিন্তু গাড়ি আগে বাড়ছে না। তুমি আস্তে আস্তে ক্লাচ ছাড়বা আর আস্তে আস্তে পিক আপটা ঘুরাও। আস্তে আস্তে ক্লাচ, আস্তে আস্তে পিক আপ। দেখতে পারতেছেন ও মোটামুটি আয়াতে চলে এসেছে। ও মাই গড, ও কি সুন্দর টার্নিং, দেখুন কি সুন্দর টার্নিং, দেখুন কি সুন্দর টার্নিং। আসলে এই মেরে দিল নাকি, না মারে নাই। নিটল করো। আচ্ছা বাইকটা অফ করি। তো কিরকম লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্স? প্রথম তো অনেক নার্ভাস ফিল হচ্ছে। তো যাই হোক, তো মানে বাইকটা যখন সামনের দিকে যায় বা চালানোর পরে কিরকম লাগলো, কিরকম নিজের থেকে? খুব ভালো লাগছে, মনে হইতেছে যে হিরো হয়ে গেছি। আজকে পাওয়া হয়েছে একবারে বার্থডের কারণে, যার কারণে ওর বার্থডে উপলক্ষে আজকে চালাইতে পারলাম, ওই হিসাবে আজকে পেলাম। তো আপনারা সবাই ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওর চ্যানেলটা আপনারা আগে বাড়ার জন্য সাহায্য করবেন, এবং ওর চ্যানেলে আপনার এই বাইক রিলেটেড অনেক তথ্য পাওয়া যায়। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের উপকার হবে, তো আপনারাও দেখবেন ইনশাল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ও আমাকে কিন্তু আপনাদেরকে একটা নিউজ দিল যে আমার এই চ্যানেলে বাইক রিলেটেড অনেক ভিডিওই আপনারা পাবেন। দেখতে পারতেছেন ও কিন্তু একেবারে নতুন, বাট ও কিন্তু সাইকেল চালাইছে, তো এই কারণে কিন্তু ওর মোটামুটি হাতটা বুঝতে পারছেন। নাহলে অনেকে দেখেছি যারা নতুন এরা কিন্তু হাত পা কাঁপাকাঁপি করে। এই যে এখানে ও আবার বলতেছে এখানে ও বলতেছে ও বলতেছে কা, মানে কেন ও বলতেছে ও বলতেছে কা, মানে কেন বসবো। তো দেখতে পারতেছেন ও কিন্তু আবার একটু শিখতেছে আসলে এটা কি এইভাবে কিনা। তো যেটা বলছি, তো কথা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই চ্যানেলটা অবশ্যই বাইক রিলেটেড সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে থাকি। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পেরেছেন কিভাবে বাইক চালাতে হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা এতটুকুই, দেখেন ও আরেকবার চেষ্টা করছে। আল্লাহ জানে মানুষকে মারে কিনা, না মানুষকে মারেনি, ও মোটামুটি এখন ভালো একটা আয়ত্তে এসে পড়েছে। তো আপনারা যদি এরকম বাইক রিলেটেড কোনো ভিডিও চান তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি দ্রুত শেয়ার করবেন, তাহলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো ভিউয়ার্সরা দেখতে পারতেছেন ও কিন্তু মোটামুটি শিখে ফেলেছে, মোটামুটি অনেকটাই আয়ত্তের ভিতরে এসে পড়েছে। দেখুন বেশিক্ষণ কিন্তু ও চালায় নেই। তো এরকম আপনারাও যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি সব হয়ে যাবে।